আজকে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও অর্থাৎ 31শে আগস্ট শনিবার একটা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আচ্ছা, আমরা আজকে এখানে রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠ আশ্রমের স্কুলের বাচ্চাদের এবং পারিপার্শ্বিক যারা কাঁকসা ব্লকের দোমরা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠে শনিবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও এই সুবিধা দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসককে দেখাতে কয়েকশো মানুষ ভিড় জমান। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, দুর্গাপুর শাখা এবং দুর্গাপুর বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে এই শিবির আয়োজিত হয়। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আজকে আমরা এসেছি ডোমরা রামকৃষ্ণ সেবাশ্রমে। এখানকার যে স্টুডেন্ট এবং কাছাকাছি যে সমস্ত মানুষজন আছে তাদের সবাইকারই আমরা মেডিকেল হেলথ চেক আপের জন্য এসেছি। আমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দুর্গাপুর সাব ডিভিশন ব্রাঞ্চ সেখান থেকে এসেছি। এছাড়াও আরও আছে, যেটা হচ্ছে ব্লাইন্ড রিলিফ সোসাইটি এবং বিবেকানন্দ হসপিটাল, সিটিজেন, সবাই মিলে আমরা আজকে বাচ্চা প্লাস টিচার প্লাস যা এখানকার যারা মানুষ আছেন তাদের আমরা সবাইকার সেই বিনামূল্যে সেই চিকিৎসা সেবা দিচ্ছি। আর রেড ক্রসের তরফ থেকে আমাদের আলাদা আছে, এখানে প্রত্যেকের জন্য ফ্রি মেডিসিন এবং ফ্রি মেডিসিন সবাইকে আমরা এখান থেকে প্রোভাইড করছি। এবং আমাদের এখানে এসে এনাদের যে ব্যবস্থাপনা খুবই সুন্দর এবং বাচ্চাদের সেবা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আমরা এখনও চলছে, আমাদের এখনও প্রায় 120 জনের উপর এখানে হয়েছে। আমাদের আরও যারা ডেন্টাল আই সেটা আলাদা আলাদা ওখানে রেজিস্ট্রেশন হচ্ছে, সেগুলো যোগ করলে প্রায় আরও বেশি, হয়তো 300-র কাছাকাছি চলে যাবে। আমার নাম গৌতম অধিকারী, আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দুর্গাপুর ব্রাঞ্চের ট্রেজারার। আর হচ্ছে আমাদের আরেকটা বলে নিই, এবছর আমাদের 50 ইয়ার্স সেলিব্রেশন হবে। 10ই সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হবে। আমরা চাইব আপনাদের স্কুল এবং যে স্টাফেরা আছেন আমাদের ওখানে আসুন। আমরা আসবে একদিন এখানে ইনভাইটেশন দিতে এবং সক্রিয় সহযোগিতা আপনাদের চাই। এবার আমিও দেখেছি, দেখানো হয়েছে, চোখের একটু সমস্যা ছিল, পাওয়ারটা দিয়েছে আর মেডিসিন দেখালাম, বললো এক্সরে করাতে ঘাড়ের ব্যথার জন্য স্পন্ডিলাইটিস হতে পারে বা গ্যাসের থেকেও হতে পারে। লিখে দিয়েছে, চোখটা দেখালাম, চোখটা ঠিক আছে। আর দাঁতটা একটু হলুদ হলুদ হওয়া, উনি বললেন যে জলটা একটু চেঞ্জ করতে, খাওয়ার জলটা। আমার মেয়ে দিতে পড়ে, মেয়ের নাম বৈষ্ণী চ্যাটার্জি, আমার নাম ডলি চট্টোপাধ্যায়। আজকে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও অর্থাৎ 31শে আগস্ট শনিবার একটা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে আই চেক আপ হয় ফ্রিতে, তার সাথে সাথে হেলথ চেক আপ। বিভিন্ন ডাক্তাররা আসেন রোগীর, যেমন জেনারেল ফিজিশিয়ান, গাইনো, সার্জেন, ডেন্টাল, আই, তারপরে যেগুলো টেস্টিং ডাক্তার তারাও এসেছেন বা দেখছেন। বিভিন্ন ডাক্তার আসেন, ফ্রিতে তারা চিকিৎসা করেন এবং তারা ফ্রিতে ওষুধ দেন। যেমন সিটিজেন হসপিটাল থেকে এসছেন ডাক্তারবাবুরা, রেড ক্রস থেকে এসছেন, তারপর আমাদের ব্লাইন্ড রিলিফ সেন্টার থেকে এসছেন, ওখানকার হেড হচ্ছেন ডক্টর মনোজ হাজরা। ওনারই উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। আর এই ক্যাম্পটা সম্ভবত সহযোগিতা করছেন দুর্গাপুর অ্যালো স্টিল প্লান্ট, CSR ডিপার্টমেন্ট থেকে। হ্যাঁ, আমাদের স্কুল পড়ুয়াদের অগ্রাধিকার ছিল, তারা 7টার মধ্যে স্কুল জয়েন করেছে, তারা দেখিয়েছে, অনেক এখনও দেখাচ্ছে শেষের মুখে। তাদের 11টা 11:30টায় ছুটি হবে, চলে যাবে। এরপর গ্রামের গঞ্জে সব পেশেন্টরা আসছেন, একে একে তারা দেখাচ্ছেন। আমাদের 10টা এখন ডাক্তার দেখছেন 10 রকম রোগের চিকিৎসার, আর তার সাথে অনেক মেডিসিনও দিচ্ছেন ফ্রিতে। এটা ওনাদের অবদান, যেটা আমাদের স্বামীজি চেয়েছিলেন। মানুষের মধ্যেই সে শিব রয়েছেন, শিবজ্ঞানে জীব সেবা। না, এটা আমাদের প্রত্যেক বছর হয়ে আসছে। এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে
2005-এ 2005 থেকে আমাদের ফ্রি করানো হয়। আচ্ছা। বিভিন্ন সংস্থা থেকে আসেন। আজকে আমাদের এখানে ফ্রি মেডিসিন ক্যাম্প বসেছে। এখানে আমি দেখেছি যে চোখের এখানে আরও যদি এরকম ডাক্তারবাবুরা আসে, এরকম আরও যদি হয় তাহলে আমাদের এখানে স্কুলে আরও ভালো হবে। বললো এর পরের রবিবার আমাদের তখন ওই দুর্গাপুরে দেখতে এসে, কারণ তখন এই চোখের এখানে ওষুধ দেবে। আমি ক্লাস 7-এ পড়ি, আমার নাম হচ্ছে আলো বাংলা। আজকে এখানে রামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠ আশ্রমের স্কুলের বাচ্চাদের এবং পারিপার্শ্বিক যারা এখানকার নাগরিক বা বয়স্ক বা পেরেন্টসরা আছেন তাদেরকে একটা চোখের চেক আপ মেনলি, আর তার সাথে জেনারেল চেক আপেও আমরা সেই উদ্দেশ্যে এখানে এসেছি। প্রতি বছরই আমরা এই টাইমে একবার করে আসি। কিছু আমাদের কমিউনিটি অপথলমোলজি প্রোগ্রামের আওতায় এগুলো আমরা করে থাকি। আমাদের ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট চলছে, 24শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর অবধি এগুলো চলে। এর মধ্যে আমরা এগুলো করে থাকি। আর এই স্কুলের সহযোগিতায় আর এখানকার ব্লাইন্ড রিলিফ সোসাইটি আছে দুর্গাপুরে, তাদের সহযোগিতায় ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দুর্গাপুর ব্রাঞ্চের একত্রিতভাবে আমরা এই কাজগুলো করছি। কে কতজন এই রুমেই তো 54 হয়েছে, ওই রুমে সারথি কত হয়েছে? হ্যাঁ, চৌকিরই প্রায় আমরা 200-র কাছাকাছি, আরেকটা রুমে 50 হয়েছে। হ্যাঁ, তো 200-র কাছাকাছি বাচ্চাদের বা কয়েকজন আরও একটু বয়স্কদেরও দেখা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে খালি চোখে। আর এমনি জেনারেল দেখাতেও আমরা ডেন্টালেও কিছু দেখা হয়েছে, কিছু জেনারেল দেখা হয়েছে আরেকটি হসপিটালের সহযোগিতায়, তাদেরকে এবার ইয়ে করা হয়েছে। সব মিলে আরও বেশ 100-2 পেশেন্টও দেখা হয়েছে। শেষই হয়ে গেল আজকে। আমি ডক্টর উদয় মুখার্জি দুর্গাপুর থেকে এসেছি। আমরা